নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ হাইকোর্টের রায়ের খবরে আলোকপাত করব, যা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে খরপোশ সংক্রান্ত। সম্প্রতি দিল্লি হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্বাবলম্বী এবং আর্থিকভাবে সচ্ছল স্ত্রী খরপোশের দাবি করতে পারবেন না। বিবাহ বিচ্ছেদের সময় খরপোশ পাওয়ার যোগ্যতা যাচাই করা আবশ্যক। আদালতের মত, আবেদনকারীর যে সত্যি আর্থিক সাহায্যের প্রয়োজন সেটি যথাযথ প্রমাণ করতে হবে। শুধুমাত্র আর্থিকভাবে সমৃদ্ধ বা স্বনির্ভর হওয়াই খরপোশ পাওয়ার যোগ্যতা নয়, এটাই আদালতের মূল বক্তব্য। এই মামলায় স্বামী পেশায় আইনজীবী এবং স্ত্রী ভারতীয় রেলে কর্মরত ছিলেন। তাদের বিয়ে হয় 2010 সালে, কিন্তু মাত্র 14 মাসের মধ্যেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। পারিবারিক আদালত মহিলার বিরুদ্ধে স্বামীকে মানসিক নির্যাতন করার অভিযোগের ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করে। এরপর শেষমেশ খরপোশ সংক্রান্ত মামলা গড়ায় হাইকোর্টে। দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্কর উল্লেখ করেছেন যে কেউ স্বনির্ভর এবং আর্থিকভাবে সক্ষম তাকে হিন্দু বিবাহ আইনের 25 নম্বর ধারার আওতায় খরপোশ দেওয়া যাবে না। আদালত আরও বলেছে, খরপোশের উদ্দেশ্য সামাজিক ন্যায় বিচার এবং আর্থিক সহায়তা প্রদান। এটি ধন সম্পদের সমতা বজায় রাখতে ব্যবহার করা যায় না। সম্প্রতি সুপ্রিম কোর্টও খরপোশ সংক্রান্ত বিভিন্ন মামলায় কড়া মন্তব্য করেছে। গত মাসে এক মহিলার 5 কোটি টাকার খরপোশের দাবিকে অযৌক্তিক ঘোষণা করা হয় এবং উভয় পক্ষকে মিডিয়েশন সেন্টারে গিয়ে বিষয়টি সমাধান করার নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ স্বাবলম্বী ও আর্থিকভাবে সক্ষম কেউ খরপোশের দাবিতে আদালতে যেতে পারবেন না। এটি সামাজিক ন্যায় ও বিচক্ষণতার সঙ্গে প্রয়োগ করার জন্যই করা হয়েছে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন। পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য বড় বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আবারও হুঙ্কার দিয়েছেন, সরকার পাল্টে দিন, বাংলায় অনুপ্রবেশ বন্ধ করব। সম্প্রতি এক হিন্দি চ্যানেলের সাক্ষাৎকারে শাহ বিষয়টি স্পষ্ট করেছেন। শাহের দাবি, পশ্চিমবঙ্গেও বিহারের মতো ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR হবে। এই প্রসঙ্গে তিনি বলেন, বাংলার ভোটারদের বলছি, অনুপ্রবেশ যদি বন্ধ করতে চান তবে সরকার পাল্টে দিন, আমরা অনুপ্রবেশ বন্ধ করে দেব। শাহের তোপের নিশানা এইবারও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। তিনি কটাক্ষ করে বলেছেন, SIR নিয়ে বিরোধীরা বারবার নিন্দা জানাচ্ছেন, কিন্তু আসল উদ্দেশ্য হলো বৈধ ভোটারদের তালিকা সুরক্ষিত রাখা এবং অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তুলেছেন, যারা ভারতের নাগরিক নন তারা কিভাবে ভোট দিতে পারবেন? দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন তা কি বিদেশিরা ঠিক করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন বাংলায় SIR করতে দেবেন না, কিন্তু শাহ বলেন, মমতা সংবিধানের উপরে বাস করেন, আমরা সংবিধানের মধ্যে থেকে কাজ করি। এভাবেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার SIRকে কেন্দ্র করে নতুন উত্তাপ প্রবেশ করেছে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।